বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম চ্যাপ্টার এলিমেন্টস অফ লজিক, যুক্তির প্রাথমিক তত্ত্ব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, এখানে দেখো কিছু আমি প্রতীক লিখে রাখছি। এইগুলো তো আমি আমাদের ধরো পেইড ক্লাসের পিডিএফ আকারে নোটগুলো শেয়ার করে থাকি, এই জন্য আমি লিখছি যেন তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, নোটগুলো জাস্ট পরীক্ষার আগে রিভাইজ করে চলে যাবা, তাহলে তোমাদের জন্য ধরো সুবিধা হবে। তবে আগে অবশ্যই ভালো করে বুঝতে হবে। তো দেখো লিখছি সংযোজক এর প্রতীক সমূহ। এই প্রতীকগুলো সম্পর্কে তোমার খুবই ভালো ধারণা থাকতে হবে। তুমি জাস্ট দেখে যাও, আমি জানি তুমি বুঝতেছো না ফার্স্টেই, তুমি জাস্ট দেখো কি করতেছে, আস্তে আস্তে বোঝা যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে নাকরণ। ঠিক আছে, নাকরণ, এই চিহ্নটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে নাকরণ। আচ্ছা, এটা হচ্ছে যোজন। ঠিক আছে, এটা হচ্ছে যোজন। এদিকে পরে দেখো, আগে এদিকে দেখো কি হচ্ছে। এটা হচ্ছে যোজন, এইটা হচ্ছে বিয়োজন। ঠিক আছে, এটা বিয়োজন। চিহ্নগুলো দেখে অবশ্যই বুঝতে হবে। এটা হচ্ছে শর্তায়ন। ঠিক আছে, এটা শর্তায়ন। আর এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দেখে তো বুঝতেছো দুই দিকে আছে, তো এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। আচ্ছা, এইগুলো আমার আপাতত লাগছে না, আমরা যখন সামনে ম্যাথ করব তখন মানে পাবো, তখন আমি বলে দেব, তখন তোমরা করে নিও। আপাতত চিহ্নগুলো ভালো করে দেখে রাখো, এই চিহ্নগুলো দেখলেই হচ্ছে। ঠিক আছে, তো এখন এই যে এই চ্যাপ্টারে এই যে ট্রুথ টেবিল আছে বা সত্যতা ছক। ঠিক আছে, এই সত্যতা ছক যদি তুমি ভালো করে পারো, তাহলে মনে করো তোমার 90% কভার হয়ে যাবে। ঠিক আছে, 90% একদম কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইটা খুব ভালো করে পারতে হবে। আমি লিখে রাখছি, দেখো খুব ভালো করে বুঝবা। আমি লিখে রাখছি 1 নাম্বার, এটা হচ্ছে নাকরণ উক্তি। ওই যে ফার্স্টে বললাম নাকরণ, এই যে চিহ্নটা এরকম, তো এটা হচ্ছে সেই নাকরণ। যেহেতু এরকম চিহ্ন দিয়ে পি দিছি, আমরা যে কোনো কিছু ধরতে পারি, পি কিউ। ঠিক আছে, এক্স ওয়াই, তো আমরা সাধারণত এই ওইতে পি দিয়ে সব কিছু করি, এই জন্য পি দিছি। ঠিক আছে, চিহ্নটা ভালো মতো হয় নাই, ভালো মতো তোমরা দিয়ে নিও। এটা হচ্ছে এই যে নাকরণ উক্তি চিহ্ন। আচ্ছা, নাকরণ উক্তিটা কি ভালো করে দেখো। যে কোনো উক্তি পি হলে উহার নাকরণ উক্তি হবে এই যে চিহ্ন, এই চিহ্নকে বলে নাকরণ বা নেগেশন। ঠিক আছে, নাকরণ পি। বুঝতে পারছো? আমি এই যে সত্যতা ছক আঁকায় রাখছি, এই ছক যদি করি তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, দেখো ছকে আমরা কি করি। ধরো এটা হচ্ছে পি। ঠিক আছে, এটা হচ্ছে পি, আর একটা হচ্ছে তাহলে কি নাকরণ পি। এই যে নাকরণ পি, বুঝছো? এটা পি দিলাম, নাকরণ পি দিলাম। আপাতত দেখতে থাকো জাস্ট, আমি জানি তুমি এখনো ভালো মতো বুঝতেছো না, তুমি জাস্ট দেখতে থাকো কি করি, শেষ পর্যন্ত ধৈর্য ধরে যারা লেগে থাকে তারাই আসলে সফল হয়। তুমি জাস্ট দেখতে থাকো কি হয়। তো দেখো ফার্স্টে আমি এখানে একটা টি দিলাম, ট্রুথ। ঠিক আছে, টি, আর একটা দিলাম এফ। আমি সামনে বলবো কিভাবে টি কিভাবে এফ আসলো, সামনে বলবো, তুমি দেখো। তো দেখো পির জন্য আমি নিছি টি, আর একটা নিছি এফ। এটা হচ্ছে নেগেশন পি, নাকরণ পি। আমি এখানে কি বলছি, আমার এই উক্তিটা কি ছিল, যে কোনো উক্তি যদি পি হয় উহার নাকরণ উক্তি হবে এটা। ঠিক আছে, অর্থাৎ নাকরণ মানে উল্টে যাবে, সহজ ভাষায় মনে রাখো। তাহলে এটা হচ্ছে টি, এটা নাকরণ উল্টে যাবে কি হবে, এফ। ঠিক আছে, দেখো ট্রুথ ছিল ফলস হয়ে গেল, আর এটা কি আছে, ফলস। এটা তাহলে আমরা ট্রুথ দেবো। ঠিক আছে, সহজ না? সহজ আছে কিন্তু। তো এটা হচ্ছে নাকরণ। এরকম যতগুলো থাকে, এখানে দুইটা দিয়ে জাস্ট করছে, এরকম যদি আরো 5টা 6টা 7টা থাকে সমস্যা আছে, তুমি জাস্ট চেঞ্জ করে দেবা। বুঝতে পারছো? তুমি জাস্ট চেঞ্জ করে দেবা। আচ্ছা, 1 নাম্বারটা হলো, আমি অপর পৃষ্ঠায় বাকিগুলো লেখা আছে দেখি। আচ্ছা, এবার 2 নাম্বারে সংযোজন উক্তি। ঠিক আছে, সংযোজনের চিহ্নটা এই যে পি, এটা দিয়ে এটা, এটা হচ্ছে সংযোজন। ঠিক আছে, সংযোজন উক্তিটা কি, পি ও কিউ উভয়েই সত্য হলে উক্তিটি সত্য হবে। ভালো করে বুঝবা, যদি পি ও কিউ উভয়ই সত্য হয় তাহলে সত্য হবে, না হয় এটা মিথ্যা হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি করি, দেখো এই টেবিলটা করি, টেবিলটা করলেই হয়ে যাবে। টেবিলটা খুব ভালো করে অবশ্যই বুঝতে হবে। তাহলে আমি এটা নিই পি, এটা নিয়ে হচ্ছে কিউ, একটা পি নিলাম, একটা কিউ নিলাম। এবার হচ্ছে কি এই যে, ঠিক আছে, এভাবেই করতে হবে। আচ্ছা, টি, টি, এফ, এফ। দেখো প্রথমে যখন দুইটার জন্য করছি আমরা, একটা টি একটা এফ। যখন 4টার জন্য করবো, অর্থাৎ দুইটা আছে, দেখো দুইটা, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে এভাবে চলে, এটা 2, আর এটা দুইটা সংখ্যা পি কিউ। ঠিক আছে, সেই জন্য 2 স্কয়ার 4। তো এত কিছু বুঝতে হবে না, দেখেই বুঝতে পারবা যে পি আছে কিউ আছে, তার মানে অবশ্যই আমার 4টাই লাগবে। তো টি, টি, এফ, এফ।
ঠিক আছে, দুইটা টি দুইটা এফ। আর কিউগুলো কীভাবে হবে? টি এফ টি এফ। বুঝতে পারলে না? আমি বলছি আস্তে আস্তে করতে থাকো, দেখবা যখন করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবা। এই যে টি এফ টি এফ, ঠিক আছে। পি আর কিউ আমার সবসময় নিজের মতো করেই নিতে হবে। নিজের মতো মানে এরকমই নির্দিষ্ট, ফিক্সড একদম। আমরা আরও করব তখন ভালো করে বুঝবা। এবার আমার এইটা সলিউশন আনতে হবে। এই যে পি সংযোজন কিউ, বুঝতে পারছো? পি লিখে নিলাম, টি টি এফ এফ, কিউ হলো টি এফ টি এফ, আর পি সংযোজন কিউ, এটা আমার মান বের করতে হবে। তাহলে কি ছিল? পি ও কিউ উভয়ই যদি সত্য হয় তাহলেই সত্য হবে। আচ্ছা, এখানে পি আর কিউ উভয় কি সত্য? হ্যাঁ, উভয়ই সত্য। তার মানে এটা আমার ঠিক আছে, তার মানে আমরা এটা সত্য নেব। বুঝলে কথা? এবার দেখি, পি ও কিউ উভয় কি সত্য? না, একটা সত্য একটা মিথ্যা, একটা ট্রু একটা ফলস। তাহলে কি আমার সত্য হবে? না, অন্যথায় মিথ্যা। তাহলে এফ। তাহলে এটাও ঠিক সেমভাবে টি, তো এটা সত্য না, এটাও এফ। এটা তো দুইটাই মিথ্যা, তাহলে এফ। সহজ আছে না? বুঝতে পারলে? এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে না? সহজ আছে, কিন্তু আস্তে আস্তে করতে করতে বুঝে যাবা। কিন্তু অবশ্যই এই যে উক্তিগুলো জানতে হবে, ঠিক আছে? পি সংযোজন কিউ দেবে, তুমি যদি নাই জানো পি ও কিউ সত্য হলে উক্তিটি সত্য হবে, এটা যদি তুমি না জানো বা না মনে রাখো তাহলে তুমি কিন্তু পারবা না। আর এই অধ্যায় পুরোটাই এরকম, এই সলভ দিয়ে। ঠিক আছে, এবার আমরা 3 নাম্বারটা উক্তিটা দেখি। 3 নাম্বার উক্তিটা হচ্ছে বিয়োজন উক্তি। বিয়োজন উক্তিটা কি? পি ও কিউ উভয় যদি মিথ্যা হয় তাহলে উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় সত্য। ঠিক আছে, এটার আমি আঁকাই নাই, তোমরা আঁকা নেই। এটা তো পারবা। ওইটাতে ছিল কি? সংযোজনে ছিল সত্য, পি ও কিউ যদি উভয়ই সত্য হয় তাহলে সত্য। এটা আছে পি ও কিউ উভয় যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সত্য। যেমন ধরো যে এইটার মতো চিন্তা করে, শুধু একটা পি ও কিউ উভয়ই মিথ্যা, তার মানে মিথ্যা হবে, অন্যথায় সত্য হতো। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেল নাকরণ, একটা সংযোজন, আর এটা হচ্ছে বিয়োজন। এগুলো অবশ্যই খুব ভালো করে পারতে হবে, কঠিন না কিন্তু। এই 3টা কিন্তু এখনই হয়ে যাওয়ার কথা। নাকরণ তো বিপরীত, সংযোজন কি? পি ও কিউ উভয়ই সত্য, তাহলে সত্য, মানে ও ভালো, ও ভালো। ঠিক আছে, আর পি ও কিউ উভয়ই মিথ্যা, তাহলে মিথ্যা, ভালো না। ঠিক আছে, এভাবে নেমনিক দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, যাই হোক, এবার খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি, এটা হচ্ছে এই 4 নাম্বার শর্তায়ন উক্তি। দেখো চিহ্নটা এরকম, ঠিক আছে ভাইয়া? শর্তায়ন উক্তি ভালো করে দেখো। পি সত্য কিউ মিথ্যা হলে উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় সত্য। কঠিন লাগছে? ভালো করে আবার দেখো, পি সত্য কিউ মিথ্যা হলে উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় সত্য। আমি দেখো সহজে মনে রাখতাম টি এফ এফ দিয়ে। কেন? পি সত্য কিউ মিথ্যা, অন্যথায় তাহলে মিথ্যা হবে। আবার বলছে দেখো, পি সত্য কিউ মিথ্যা তাহলে মিথ্যা, অন্যথায় সত্য। এটা তো এমনিই বোঝা যাচ্ছে, মানে একটা জিনিস যদি না হয় তাহলে আর একটা হবে। তাহলে পি, আমি এই জন্য টি এফ এফ দিয়ে মনে রাখতাম। দেখো, ট্রু, পি ট্রু কিউ ফলস, যদি এরকম হয় তাহলে এফ হবে, অর্থাৎ ফলস হবে। আচ্ছা, আমি এবার এটা করি, একটু ভালো করে দেখবা, করি। তাহলে প্রথমে তো পি বলেছি, এটা ফিক্সড, তারপরে কিউ, তারপরে কি? এই যে শর্তায়ন উক্তি। আহা, ভালো হলো না? পি শর্তায়ন কিউ। তাহলে পি পি কি হবে? দুইটা টি দুইটা এফ, সিম্পল, আগেও দেখছি। দুইটা টি দুইটা এফ। এবার কিউ কি হবে? টি এফ টি এফ। ঠিক আছে, টি এফ টি এফ আমরা দেখবো, 3টাও দেখবো, কোনো চিন্তা নাই, দেখবো আস্তে আস্তে করতে থাকি। এবার দেখো, দেখি এবার আমরা করি। বলেছে কি? পি সত্য কিউ মিথ্যা, তাহলেই মিথ্যা হবে। পি সত্য কিউ মিথ্যা, হয়েছে হয়েছে, মিলে? মিলে না কিন্তু। তাহলে কি হতো? মিথ্যা হতো, কিন্তু মিলে তো নাই, তাহলে কি হবে? সত্য, তার মানে টি। ঠিক আছে, পি সত্য কিউ মিথ্যা, হ্যাঁ ইয়েস, আমার মিলছে। টি আছে, টি এফ এফ, তার মানে এটা ঠিক আছে। কারণ যে মিথ্যা বলছে, পি সত্য কিউ মিথ্যা হলে এটা মেলে। পি সত্য প্রথমেই তো মিথ্যা, তার মানে তো এটা হবেই না, তাহলে এটা টি হয়ে যাবে। ঠিক আছে, এটাও ঠিক সেমভাবে টি হয়ে গেল। বোঝা যাচ্ছে? এখনও কি কঠিন লাগতেছে? একটু ভ্যা পড়তে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে। আমি একদম লিখে, একদম বলা চলা ধরে ধরে শিখা দিচ্ছে, বোঝা দিচ্ছে। আপনাদের বলিও নাই যে ভাই আপনারা পড়ে নিন। আমি তো চাইলে বলতে পারতাম যে ভাই আপনারা পড়ে নিন, ঠিক আছে, পড়ে নিন, আমি হচ্ছে জাস্ট একদম ডিরেক্ট ম্যাথ শুরু করি। আমি কিন্তু তা করি না, আমি একদম লিখে দিচ্ছি, লিখে তারপরে এক এক করে দেখাচ্ছি এবং এক্সাম্পলও দিচ্ছি। একটু আপনাদের পড়তে হবে, আশা করি বুঝতেছেন।
আস্তে আস্তে শিখে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার 5 নাম্বারটা, এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তি। ঠিক আছে, দ্বিমুখী শর্তায়ন উক্তি, এটা কি পি ও কিউ উভয় উক্তিদ্বয় যদি সত্য বা মিথ্যা হয়, অর্থাৎ পি ও কিউ উভয়ই সত্য হবে, নয় উভয়ই মিথ্যা হবে। যদি এরকম হয় তাহলেই একমাত্র সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। এবার তো বলবেন যে ভাই এবারে তো প্যাচটা লেগে গেল, এতক্ষণ তো যাই হোক পারলাম, ওই যে বললাম ভাই একটু প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। আর প্রথম 4টা কিন্তু সহজ। নেগেশন বা নাকরণ একটা অপরটার বিপরীত, সংযোজন ছিল কি উভয়ই সত্য হলে সত্য, বিয়োজন ছিল উভয়ই মিথ্যা হলে মিথ্যা। শর্তায়ন কি হয়ে যায় টি এফ এফ, টি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা। এবার আসলো দ্বিমুখী সত্যায়ন। এভাবে মনে রাখবেন দুমুখ, দুই মুখেই আছে, ঠিক আছে, দুই দিকে, অর্থাৎ পিও সত্য পি কিউ দুইটাই সত্য হবে, না হয় দুইটাই মিথ্যা হবে। যদি তাই হয় তার মানে তাহলে সত্য হবে। এভাবে মনে রাখবেন দুমুখ, ঠিক আছে। আমি এভাবে নেমোনিক দিয়ে মনে রাখতাম, পি ও কিউ উভয়ই সত্য, নয় উভয়ই মিথ্যা, যদি হয় তাহলে জিনিসটা সত্য, না হলে মিথ্যা। ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করলে হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, এবার 6 নাম্বারটা, এটা হচ্ছে যুগ্ম অস্বীকার উক্তি। ঠিক আছে, যুগ্ম অস্বীকার উক্তি, এটার পি দিয়ে এই চিহ্ন দিয়ে কিউ। এবার দেখুন এটা কি পি ও কিউ উভয় উক্তিদ্বয় মিথ্যা হলে কেবলমাত্র উক্তিদ্বয় সত্য হবে, অন্যথায় মিথ্যা। প্রথম 4টা ভাইয়া সহজ, কিন্তু আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি কীরকম। ঠিক আছে, প্রথম 4টা সহজ। 5 নাম্বারটা কি ওই যে দুমুখ, দ্বিমুখী যেহেতু পি ও কিউ উভয় সত্য, না হয় উভয় মিথ্যা। আচ্ছা, যা বলতেছিলাম মানে 5 আর 6 নাম্বারটা কিন্তু অলমোস্ট সিমিলার। প্রথম 4টা একরকম, আর 4 আর 5 নাম্বার, সরি 5 আর 6 নাম্বার কিন্তু সিমিলার। ঠিক আছে, পিওকে উভয় উক্তিদ্বয় মিথ্যা হলে কেবলমাত্র সত্য, আর ওইটা 5 নাম্বারটা ছিল কি উভয় সত্য উভয় মিথ্যা, তাহলেই সত্য হবে, অন্যথায় মিথ্যা। আর এটাতে শুধুমাত্র পিওকে উভয় উক্তিদ্বয় মিথ্যা হলেই সত্য হবে। একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে পেয়ে যাবেন। তো এই হচ্ছে 6টা। আর এইটা হচ্ছে আমার অন্য একটা ম্যাথে লাগবে, বইতে আছে, আপনাদের ঠিক মতো করা নাই, আমি একটু লিখে দিছি, তারপরেও যদি বাই চান্স চলে আসে। এটা হচ্ছে বর্জনশীল বিয়োজন উক্তি। ঠিক আছে, এই যে এরকম দিয়ে এভাবে প্রকাশ করে। আচ্ছা, পি ও কিউ এর শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে, যে কোনো একটি সত্য হলে সত্য হয়, অন্যথায় মিথ্যা। অর্থাৎ পি ও কিউ এর মধ্যে যে কোনো একটি সত্য হলেই হচ্ছে, বুঝতে পারছেন, বর্জনশীল বিয়োজনটা হচ্ছে যে কোনো একটা সত্য হলে হচ্ছে, অন্যথায় মিথ্যা হবে। এটা আমার অতটা লাগে না, একটা ম্যাথ আছে সেখানে লাগবে, আমি সেটাও লিখে রাখছি, বাই চান্স যদি চলে আসে এই জন্য লিখে রাখছি। এই চিহ্নটার নামটা আমার সঠিক মনে পড়তেছে না এখন, আপনারা জানলে পারে সেভাবে বলবেন, ঠিক আছে। আর চিহ্ন দেখে মানে এভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, এটা হচ্ছে বর্জনশীল বিয়োজন উক্তি। ঠিক আছে ভাইয়া, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? অবশ্যই উক্তিগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, বারবার করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। দেখুন এটা নেগেশন পি, এটা কি চিহ্ন, এটা কিন্তু বিয়োজন। ঠিক আছে, নেগেশন পি বিয়োজন কিউ, এটা সত্যতা ছক গঠন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে তো বলছি ভাই কি পি নিজের মতো, ঠিক আছে, পি, তারপরে কিউ নিজের মতো। আচ্ছা দেখুন, পি নিছি, কিউ নিছি, এবার কি নেব, আমার এই যে নেগেশন পি চাইছে, এই জন্য নেগেশন পি বের করার জন্য একটা ঘর, আর লাস্টে কি নেগেশন পি বিয়োজন কিউ। ঠিক আছে, এই যে নেগেশন পি বিয়োজন কিউ। ভালো, পি কিউ তো নিজের মতো নিতে হবে, কি পি কিউ কি দুইটা টি দুইটা এফ। ঠিক আছে, দুইটা টি দুইটা এফ। কিউ কি টি এফ টি এফ, টি এফ টি এফ। নেগেশন পি, নেগেশন পিটা কি ভাইয়া বলেছে কি এই যে পি এর উল্টা, তাই না? তাহলে পি আছে কি টি, তাহলে উল্টা কি হবে এফ, টি আছে উল্টা কি হবে এফ, এফ আছে উল্টা কি হবে টি, এফ আছে উল্টা হবে টি। সহজ না? সহজ, কিন্তু খুবই সহজ। এবার আমার লাস্টের কাজ, এটাই তো আমার মেইন অ্যান্সার, তাই না? নেগেশন পি বিয়োজন কিউ, নেগেশন পি বিয়োজন কিউ, মানে এইটা আর এইটার কাজ করতে হবে। বিয়োজনে কি ছিল ভাইয়া, পি ও কিউ উভয় মিথ্যা হলে মিথ্যা হবে, অন্যথায় সত্য, তাই ছিল না? পি ও কিউ উভয়কেই মিথ্যা হতে হবে, তাহলে মিথ্যা হবে, না হলে সত্য। তাহলে দেখুন পি কি, এই যে এটা মনে করি এটা হচ্ছে পি, নেগেশন পি, তাহলে পি ও কিউ উভয় মিথ্যা, না উভয় মিথ্যা না, তাহলে এটা কি হচ্ছে
সত্য। যদি উভয় মিথ্যা হতো তাহলে মিথ্যে হতো। তাহলে এই যেমন এই যে এটা উভয় মিথ্যা আছে, তাই না? তাহলে কি হবে? মিথ্যা। তো দুইটাই সত্য, তাই তো অবশ্যই টি হবে। এটাও অবশ্যই টি হবে, কারণ উভয় মিথ্যা নেই। যে এফ টি, আগে এটা দেখবেন তারপরে এটা, কারণ আগে নেগেশন পি আছে। বোঝা যাচ্ছে? এখনও কি কঠিন লাগতেছে? আশা করি বুঝতেছেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ডিটেলসে করানো যায়। আর এই জিনিসের কি ডিটেলস করাবো, এটা তো সংজ্ঞাগুলো ভালো করে পারলে পারে আপনার হয়ে যাবে। নেগেশন পি বিয়োজন কিউ, এই যে নেগেশন পি বের করে রাখছে প্রথম, মানে পি এবং কিউ দুইটাই যদি মিথ্যা হয়, ঠিক আছে, তাহলে মিথ্যা হবে, অন্যথায় সত্য। তাহলে এটা তো দুইটাই মিথ্যা না, তাহলে তো সত্য। এটা দুইটাই মিথ্যা, তাই মিথ্যা। এটা দুইটাই সত্য, তাই তো এটা প্রশ্নই আছে না, অবশ্যই সত্য। এটাও তাই, অবশ্যই সত্য। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝছেন। এবার আমরা আরেকটা ম্যাথ সলভ করি, আরও ভালো করে বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার এই ম্যাথটা সলভ করি। দেখুন, এটা 11 সাল, 14 সাল, 22 সালে আসছে, আর বিএসসি পাস করছে 14 সালে আসছে। ঠিক আছে, এই যে এই ম্যাথটা কি বলেছে খুব ভালো করে বুঝবেন। এটা যদি ভালো করে পারেন ইনশাল্লাহ বাকিগুলো পারবেন। একবার বুঝে গেলে বাকিগুলো সহজ লাগবে। আচ্ছা, এটা হচ্ছে পি সংযোজন কিউ। ঠিক আছে, পি সংযোজন কিউ, ফার্স্টে আছে নেগেশন, অর্থাৎ নেগেশন পি সংযোজন কিউ। এটা হচ্ছে বিয়োজন, আবার নেগেশন কিউ শর্তায়ন পি। তাহলে কি করব? পি সংযোজন কিউ বের করি, তারপরে সেটা নেগেশন করি, সেমভাবে কিউ শর্তায়ন পি করি, সেটা নেগেশন করি, তারপর টোটালটাকে একবারে বিয়োজন করে দিই। ঠিক আছে ভাইয়া, দেখুন কি হয়। দেখুন খুব ভালো করে দেখুন, আস্তে আস্তে পারবেন, চিন্তার কোনো কিছু নেই। ফার্স্টে তো পি নিজের বলেছি, কিউও নিজের জানতে হবে, নাহলে তো আমার হবেই না, তাই না? বলেছি পি আর কিউ লিখে নিলাম। এবার কি লিখব? পি সংযোজন কিউ, পি সংযোজন কিউ বের করব। এই যে পি সংযোজন কিউ। এবার কিউ শর্তায়ন পি, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অবশ্যই বের করে নিতে হবে, তাই না? নাহলে তো হবে না। যে কিউ কিউ দ্বিমুখী শর্তায়ন পি, ঠিক আছে, শুধু শর্তায়ন না, সরি আমি আগে ভুল বলছিলাম, কিউ দ্বিমুখী শর্তায়ন পি। তাহলে পি কিউ নিলাম, পি সংযোজন কিউ নিলাম, আবার কিউ দ্বিমুখী শর্তায়ন পি নিলাম। এবার কি নেগেশন পি সংযোজন কিউ নিই। ঠিক আছে, নেগেশন পি সংযোজন কিউ, নেগেশন পি সংযোজন কিউ। ঠিক আছে, সেমভাবে নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি, কিউ এই যে দ্বিমুখী শর্তায়ন পি। ঠিক আছে, এবার তাহলে কী করবো? টোটালটা নেব, টোটাল নেগেশন পি সংযোজন কিউ, সরি পি সংযোজন কিউ, এটা হচ্ছে বিয়োজন। ঠিক আছে, এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে সংযোজন, এর মতো এটা হচ্ছে সংযোজন আর এটা হচ্ছে বিয়োজন। ঠিক আছে, তাহলে এরকম হবে। দেখুন আমার একটু জায়গা ছোট হয়ে গেছে, সরি ফর দ্যাট। নেগেশন দিলাম, এই যে পি সংযোজন কিউ দিলাম। ঠিক আছে, পি সংযোজন কিউ। এবার হচ্ছে বিয়োজন, আবার নেগেশন দিলাম, নিচে লিখলাম। ঠিক আছে, নেগেশন, নেগেশনটাও নিচে দিই। এই যে নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। সরি যে একটু মানে একদম ইয়া হয়ে গেল, আপনারা ভালো করে করেন, আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে টোটাল জিনিসটা এখানে লিখছে। ঠিক আছে, এবার আমরা সলভ করি। দেখুন কি হলো, পির জন্য যে ফার্স্টে তো বলছি দুইটা টি, দুইটা টি, দুইটা এফ। ঠিক আছে, দুইটা টি দুইটা এফ। কিউ কি হবে? টি এফ, টি এফ, টি এফ, টি এফ। দেখুন কঠিন কোনো কিছু না, আমরা আস্তে ধীরে বের করি, একটা একটা করে বের করি। এটা কি ভাইয়া? পি সংযোজন কিউ, রাইট? পি সংযোজন কিউ, পি সংযোজন কিউ কীরকম হয়? ওই যে পি ও কিউ উভয় যদি সত্য হয় তাহলে সত্য হবে, তাই তো? উভয় যদি সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় মিথ্যা। দেখুন তো পি ও কিউ উভয়ই সত্য, হ্যাঁ, তার মানে সত্য। উভয় সত্য না, তার মানে বাকিগুলো সব ফলস আসবে, কারণ একমাত্র পি ও কিউই সত্য বলে সত্য, অন্যগুলোর জন্য এফ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সহজ জিনিস, ওই উক্তিগুলো মনে রাখলে সব পারবেন। পি ও কিউ উভয় সত্য, এজন্য সত্য, অন্যথায় মিথ্যা হতো। পি ও কিউ একটা সত্য একটা মিথ্যা, তাই তো সত্য হবে না, কারণ উভয় সত্য হতো। আচ্ছা, এবার কিউ দ্বিমুখী শর্তায়ন পি। আচ্ছা, দ্বিমুখী শর্তায়নটা কি ভাইয়া? পি ও কিউ, যে বলছিলাম দুমুখ দুই রকম, তার মানে পি ও কিউ উভয়ই সত্য হতে হবে।
অথবা উভয়কেই মিথ্যা হতে হবে, তাহলেই একমাত্র সত্য হবে, না হয় মিথ্যা হবে। ঠিক আছে, যে দুমুখ বলেছিলাম এভাবে। তাহলে দেখুন পি ও কিউ উভয়ই সত্য, হ্যাঁ তার মানে ঠিক আছে, উভয়ই সত্য। উভয় সত্য না, এই যে পি ও কিউ এফ, হ্যাঁ যে উভয়ই সত্য অথবা উভয়ই মিথ্যা, তাই না? এই যে উভয়ই সত্য, সরি এটা উভয়ই সত্য অথবা উভয়ই মিথ্যা, তাহলেই সত্য হবে। হ্যাঁ তার মানে আমি এখানে টি লিখতে পারি। বোঝা যাচ্ছে? আশা করি আস্তে আস্তে বুঝতেছেন। উক্তিগুলো পারলে ভালো মতো হয়ে যাবে। এবার আমার অঙ্ক সহজ। এবার কি আছে, নেগেশন পি সংযোজন কিউ। নেগেশন মানে কি মনে পড়ে? জাস্ট উল্টায় দিতে হবে। এই যে পি সংযোজন কিউ আমার যা ছিল এটা জাস্ট উল্টায় দেন, তাহলে কি পাইছিলাম টি, তাহলে এটা কি হবে এফ। এটা এগুলো কি পাইছি এফ, তাহলে এগুলো সব উল্টায় দিলে টি টি টি। ঠিক আছে, খুবই সহজ জিনিস। ঠিক সেমভাবে নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি, এটার উল্টা দিতে হবে। কোনটা? এই যে এইটারে জাস্ট উল্টায় দেন। ঠিক আছে, তাহলে টি ছিল হবে এফ, এফ ছিল হবে টি, এফ ছিল হবে টি, টি ছিল হবে এফ। ঠিক আছে ভাইয়া, কঠিন কোনো কিছুই না, কিন্তু কঠিন কোনো কিছুই না। একটু যদি আপনি প্র্যাকটিস করেন ওই উক্তিগুলো বারবার, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখুন আমার সবগুলো ডেটা চলে আসছে, মেইন মানটা এখন আসেনি। মেইন মানটা কি? নেগেশন পি সংযোজন কিউ বিয়োজন নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি, অর্থাৎ এই যে মানটা পাইছি এইটা, আর এই যে নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি পাইছি, মানে এই দুইটার বিয়োজন করতে হবে, তাই না? তাহলে তো আমার হয়ে যাচ্ছে, কারণ আমার প্রত্যেকটা মানে তো আমি পাইছি, তাহলে এই দুইটার বিয়োজন করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, বিয়োজনের শর্ত কি ছিল? পি ও কিউ উভয় যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে। সংযোজনে ছিল কি উভয়ই সত্য হলে সত্য, আর বিয়োজনে কি উভয়ই মিথ্যা হলে মিথ্যা। ঠিক আছে, এগুলো তো আস্তে আস্তে এমনি হয়ে যাবে, আর নেগেশন তো এমনিতেই সহজ। তাহলে আমরা দেখি উভয়ই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, তাই তো? তাহলে এইটা আর এটা উভয়ই মিথ্যা, ইয়েস উভয়ই মিথ্যা, তার মানে এটা মিথ্যা, কারণ এই যে এইটুকু উভয়ই মিথ্যা না, তার মানে টি টি এটা টি। ঠিক আছে, কারণ উভয় তো মিথ্যা না, উভয়ই যদি মিথ্যা হতো তাহলে মিথ্যা, অন্যতাই সত্য। উভয় কি মিথ্যা না, দূরে তো সত্য, তাই তো মিথ্যা হওয়ার প্রশ্ন আছে না, তাহলে সত্য হবে। উভয়ই সত্য, তো হবেই না, এটা হচ্ছে টিএফ, তাহলে তো হবে না। ঠিক আছে, এর পরের লেকচার ইনশাল্লাহ আমরা বাকি ম্যাথগুলো সলভ করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।